গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই কদিন আমার মনেই হচ্ছে না আমি ব্লগ করি বা করার ইচ্ছাই হচ্ছে না, কিন্তু যেহেতু ইউটিউবের একটা রুলস আছে, তো সেই কারণে আমাকে ব্লগ বানাতে হচ্ছে। ইচ্ছা না থাকলেও, মন খারাপ থাকলেও, এত কষ্ট লাগছে, এত মন খারাপ লাগছে যে ভালো লাগছে না কিছু। কাল থেকে সারাদিন শুয়ে দিদির বাড়িতে মাইমা গেলেই ডাকতো আমাকে, বাড়িতেও বলতো আয়। এইসব কথাগুলো ভীষণভাবে মনে করছে, পুরনো কথাগুলো ভীষণভাবে মনে করছে। কষ্ট হচ্ছে, কিন্তু চলাফেরা করতে হবে, বাঁচতে হবে। এই এক এক করে সবাই চলে যাচ্ছে, মন টন একদম খারাপ। মানে সত্যি কথা বলতে, আমার বাবার দিক থেকে আমরা কোনো আদর যত্ন বা ভালোবাসা কোনোটাই পাইনি। কাকা জ্যাঠা ভাই বোনেরা কোনো কিছুই পাইনি। আমরা ছোটো থেকে মামা বাড়িতে মানুষ, আমার মামারা মামিরাই আমাদের কাছে সব। তাই তাদের কিছু হলে বুকের ভেতরটা মুছড়ে ওঠে, কষ্ট হয়। কারণ আমরা ছোটো থেকে তাদেরকে অনুসরণ করেই বড় হয়েছি, তাদের নিয়েই বড় হয়েছি। তাই সুখ দুঃখ সব কিছু তাদেরকে নিয়েই ঘেরা। তো যার ফলে আর চলে গেলে মানে মনটা ভীষণ খারাপ লাগে। যেতে তো সবাই কী হবে, আপনাকেও হবে, আমাকেও হবে, সব কী হবে, কিন্তু তবু আমাদের মন মানে না, আমাদের মন মানতে চায় না। তো যাই হোক, কালকে একটু সাবু মাখা খেয়েছিলাম। আমার সন্ধেবেলা দুটো লুচি আর ওই হলুদ ছাড়া আলুর দম মতো করেছিলাম, বুচুন আর আমি খেয়েছিলাম দুজনে। রাত্রিরে আর কিছু খাইনি, একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি। ওই যে 8টা সাড়ে 8টায় খেয়েছিলাম, একটা লুচি দিয়ে একটা মিষ্টি খেয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি একটু বাজারে, দেখি পাড়া থেকে কিছু পাই কিনা। যদি পাড়ায় পেয়ে যাই তাহলে আর বাজার যাবো না, কারণ আমার মানসিকতা, মন, শরীর কোনোটাই বইছে না। শরীরটা ভারী লাগছে, মানে ইচ্ছা করছে না, এনার্জি পাচ্ছি না কোনো কাজে। তো যাই হোক, যেতে হবে, এখন যাই। আর কালকের জন্য, কালকে আমাকে 4 দিনের কাজ করতে হবে। তো ভাই থাকলে ভাই 4 দিনের কাজ করে ভুজি টুজি দেয়, আমি আর আলাদা করে তো কিছু দিই না। তো এখন ভাই বাইরে যেহেতু, তো সেই কারণে ও মাইমা হচ্ছে ওর গুরুমা। পৈতের সময় মানে ভিক্ষে মা হয়েছিল, গুরুমা বলছি, ভিক্ষে মা হয়েছিল, তাই ও 10 দিনই পালন করবে। আর আমি 4 দিন করে নেবো, 4 দিন করে নেবো, নিরামিষ খাবো, 4 দিন করে নেবো। 4 দিনে কালকে ব্রাহ্মণকে জামা কাপড় কেচে মাথা ঘষে একটা ভুজি দিয়ে দেবো। তো সেই সমস্ত জিনিসগুলোও আমার ঘরে নেই, সেগুলো কিনতে হবে। তো সেগুলো একটু জিজ্ঞাসা করে নিই আমার মাইমাদের, যে আমি ওটা কিনে রাখতে পারবো কি না। তা কালকে ধুয়ে দিয়ে দিতে পারবো, কারণ সময় হবে না, কাল তো পার্লারে বেরোতে হবে। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, বাজার আর যাইনি, কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, কোনো এনার্জি পাচ্ছি না, ইচ্ছা করছে না। তো যাই হোক, ভীষণ ব্যথা, গা হাত পা ব্যথা করছে, কোনো প্রচুর যন্ত্রণা করছে। তো আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, মানে ভুলে গেছি, মাথা থেকে আউট হয়ে গেছে। কারণ এখন ব্লগ করার ঠিক মুডে আমি নেই, সেই কারণে হয়তো ভুলে গেছি। এই কারণে না, ভুলেই গেছি। বললাম আপনাদের সঙ্গে বাজার করতে যাচ্ছি, চলুন সাথে থাকুন, কিন্তু ওখানে গিয়ে যে কী কিনছি সেটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে জামাইয়ের কাছে ছিল পটল আর শশা, গাজর ছিল, কড়াইশুঁটি ছিল, ওগুলো কিছু নিইনি, পটল আর শশা নিয়ে চলে এসেছি। আর আমার মেজদিকে বলে দিলাম একটু বেগুন, কাঁচকলা হোক, কুমড়ো হোক, ঝিঙে হোক, আরও 3 রকম সবজি, ঘরে আলু পটল রয়েছে, 3 রকম সবজি কালকে সকালবেলা জামাই দিয়ে দেবে। আর 5 রকম মশলা, তেল, চাল, এগুলো সব কিনে নিয়ে এলাম ভুজির জন্য। কারণ কাল সকালে আমি কাচাকুচি করে মাথা ঘষে উঠতে তারপরে ভুজি দিতে দিতে দেরি হয়ে যাবে, তারপর পার্লারে যেতে হবে। তো সেই কারণে এইসবগুলো আগে করে রেডি করে রেখে দিই। তার আগে সেজমাইমাকে ফোন করলাম, সেজমাইমা বললো হ্যাঁ কিনে রাখতে পারো। তো কালকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো, যাই হোক চান টান করে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো। তো এইসবগুলো কিনে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে মেজদিকে বললাম একটুখানি ভাত দিয়ে দিতে। আর কালকে রাত্রে আলুর দম করেছিলাম, ওই দিয়ে খেয়ে নিতাম। তো ও বললো না, আমি ডাল করছি, মটর ডাল আর পটল আলুর তরকারি করছি, ওটাও দিয়ে দেবো। তো পরে ওগুলো দিতে আসবে, আমি চলে এসেছি, পরে ওগুলো দিতে আসবে। তার আগে যেগুলো দেখাবো, সেই রাঙা আলু সেদ্ধ করে রেখেছিলাম, রাঙা আলুগুলোর একটা গতি করতে হবে। চলুন যাই, দেখাই। যে বন্ধুরা, কালকে সব ফল পড়ে রয়েছে, সাবু মাখা করেছিলাম, আর এইসব কলা, আপেল আর
শশাটা আজকে কিনে নিয়ে এলাম, এই একটা শশা ছিল, ওই শশা সব রয়েছে। আর চলুন দেখাই আপনাদের, এই যে রাঙা আলু, এগুলো এখন এখানে থাক, একটু জল ঝরুক, তারপর আসছি। তো এই যে রাঙা আলুগুলো সেদ্ধ করেছি, এবার ছাড়িয়ে মেখে নেব। আর সকালের ব্রেকফাস্ট এই সাবু মাখা খাবো। আর যেটা করব সেটা হচ্ছে, রাঙা আলুর পুরিটা করার আগে আমি কিছু কাজ করে নেব। সেটা হলো, এখানে চিনির শিরা করব, তাই এখানে এলাচ দিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি মতো জল দিয়েছি, আমি আন্দাজ করে। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে শিরাটা হোক, আর ততক্ষণ আমি খেয়ে নেব, সাথে থাকুন। রসটা একটু গরম করতে দিয়ে দিলাম, কারণ রসটা যেহেতু অনেকক্ষণ আগে করেছি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে তেল আমার একদম গরম হয়ে গেছে।
যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু তুলে নিলাম, আর এইগুলো এবার দিয়ে দেবো। তো বন্ধুরা চলো, আমার রেডি রাঙালুর পুলি। আমি এখানে তোমাদের কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে আর একদম রস টস টস করছে, দেখতে পাচ্ছ? দেখো আমার হাত দিয়ে রস পড়ছে। তো চলো সাথে থাকো। তো আমার এই রাঙালুর পুলিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। না যে টিপসটা বলেছি সেই টিপসটা অতি অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের রাঙালুর পুলিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। আর এই রকমই জুসি খেতে হবে, দেখতে একদম সুন্দর হয়েছে। আর এইভাবে খেতে করে খাও, দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সবাইকে টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। রাঙালুর পুলি নিয়ে চলে এসেছি, এবার এখন এটা খেয়ে দেখার পালা। খেয়ে দেখবো কীরকম হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। এটা গরম গরম আছে, হালকা গরম আছে, ভালো লাগছে খেতে। তোমরা চাইলে এটাকে ঠান্ডা করেও খেতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। অনেকে রাঙালু মাখতে একটু নুন দেয়, আমি কিন্তু কোনো মিষ্টি খাবারে নুন দিই না। যখন পুলি পিঠে করি না, তখনও অনেকে চালের গুঁড়োর মধ্যে নুন দেয়, সুজির পিঠে ভাপের পুলি করে নুন দেয়, কিন্তু আমি দিই না। এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। আমার নুনটা ভালো লাগে না মিষ্টি খাবারের মধ্যে, তাই আমি নুনটা দিই না। অনেক কাজে ব্যালেন্স ঠিক রাখার জন্য করে, কিন্তু এটা যেহেতু মিষ্টি খাবার, কোনো তরকারি হচ্ছে না, সেই কারণে আমি দিই না। সবাইকে টাটা। তো বন্ধুরা, এইমাত্র গৌতম এসে ভাত দিয়ে গেল। মানে আমি শুধু ভাতই বলেছিলাম, তো বললো যে তরকারিও একটু দিয়ে দিচ্ছে, কারণ কালকেই আমি গ্যাস ট্যাসটা পরিষ্কার করেছি নিরামিষ খাবো বলে। আবার একটু ভাত করতে গেলে আবার গ্যাস পরিষ্কার করতে হবে, শরীরে সেই দুধটা নেই, সেই শরীরে ইচ্ছা করছে না, মন মেজাজটা ভালো না বলে ইচ্ছা করছে না। তো যাই হোক, ও ভাতটা দিয়ে গেছে। আর এতক্ষণ ধরে দেখলেন আপনারা রাঙালুর পুলিটা করলাম, কারণ রাঙালুটা সেদ্ধ করা ছিল সেই এইবার থেকে, শনিবার রাত্রির থেকে। শনিবার দিন সেদ্ধ করেছি, সেটা করাতেই ছিল, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার বার করেছিলাম যে করবো বলে। তারপর মাইমাকে ওরকম দেখার পর থেকে আর ইচ্ছা করছিল না মানে কিছু করা। মানে মাইমার চোখটা এতটা আমার ভাসছে চোখের মধ্যে। তো যাই হোক, আর ইচ্ছা হয়নি। তারপর তো এরকম দুর্ঘটনা ঘটেই গেছে। তো এবার রাঙালুগুলো না করলেও গতি নেই। আর আজকে যেহেতু বেরোয়নি, সে কারণে রাঙালুর পুরিটা করে নিলাম। আর এখন ও ভাত দিয়ে গেছে, ভাতটা এখন খাবো না, বাদে খাবো। এখন একটু বসি, একা একা থাকলেই মনটা খারাপ লাগছে, পুরোনো কথা সব মনে পড়ছে, মাইমার কথা, খারাপ লাগছে, কষ্ট লাগছে। তো যাই হোক, সাথে থাকো বন্ধুরা। এখন খেয়ে নেবো, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, গ্যাসে না মাথা ফাতা ঘুরছে, উঠতে পারছি না।
একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, এবার ভাতটা খেয়ে নিই। ভাতটা খেয়ে নিয়ে তারপরে এই যে বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি, মটর ডাল আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, সব একসঙ্গে মিশে গেছে। আলু পটলের তরকারি আর কালকের আলুর দম করেছিলাম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু শসা কেটে নিয়েছি। তো এটা খেয়ে নিই, সাথে থাকুন, দেখুন। এই যে বন্ধুরা ভাত নিয়ে রয়েছি, আর এই ভাতটা খেয়ে নিই, খেয়ে একটু শোবো। ভীষণ ক্লান্তি লাগছে আর ভীষণ মন মেজাজটা ভালো নেই, তো মানে মাথাটা একদম ভার হয়ে আছে, ঘুরছে, ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপরে বিকেলে আসবো আপনাদের সঙ্গে। তো বন্ধুরা এই অনেকটা ঘুমিয়েছি, খুব প্রচণ্ড ঘুমিয়েছি। ঘুম মানে প্রচণ্ড ঘুমিয়েছি, মানে ঘুমটা হয়েছে কিন্তু মাঝে মধ্যে ভেঙে গেছে। মানে টানা যে একদম 3 ঘন্টা ঘুমিয়েছি তা না, কিন্তু তবু তার মধ্যে ঘুমিয়েছি। আর ওই দিদিদের ওই রাঙালুর পুলি একটু পাঠিয়ে দিলাম, আর মেজদিদের দিয়ে দিলাম। ওই ঈশানি পড়তে এসছে, আমার দিদির ছোটো মেয়ে দনু, ওর হাতে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। এই আর কি, আমার গায়ে মনে হচ্ছে কোনো জোর নেই, জানেন তো, কোনো জোর নেই, শরীরে কোনো বল নেই, গায়ে জোর পাচ্ছি না, এত মাথা ঘুরছে, গা হাত পা ব্যথা করছে। চিন্তা করছি যত বড় মাইমান না, চোখ দুটো, ওই চোখটা যেন আমি কিছুতেই ভুলতে পারছি না। এই চোখটা দেখেছি না, চোখটা আমি কিছুতেই ভুলতে পারছি, এত করুণভাবে মানে চেয়েছিল, দেখে খুব কষ্ট হচ্ছিল। ওই চোখটাই আমি ভুলতে পারছি না। যখন মাইমাকে নিয়ে এলো, পুরো মনে হচ্ছে শান্তি মনে ঘুমোচ্ছে, একদম ঘুমোচ্ছে, মনে মুখের মধ্যে কোনো বিকৃতিই নেই। আমার এইগুলোই একটু কষ্ট হয়, জানেন তো, একা একা থাকি তো, মানে থাকতে পারি না, আমি এইসবগুলো দেখলে থাকতে পারি না। পাঁচজনের সঙ্গে কথা বললে, গল্প করলে একটু মনটা, মাথাটা ঠিক থাকে, নাহলে আমার একদম শরীর ভেতরে, মানে মনের চাপটা শরীরে পড়ে, তখন শরীরে যখন পড়ে তখন আর আমার শরীর ইচ্ছা করে না কিছু। তো চলো, সন্ধেবেলাতে একটু তোমাদের সঙ্গে দেখো, মাথার চুলটা বাড়িতে আছে ওই জন্য আজরাচ্ছি না, রাস্তায় বেরোলে তো আজরাতেই হবে। যাই হোক, আজকে চিরুনি দিলাম না, রবিবার থেকে আর চিরুনি দিইনি রাত্রির থেকে। তো কালকে তো মাথা টাথা ঘষে ভুজি টুজি দেবোই, কালকে দেবো। তো সাথে থাকুন, পরে আসছি। তো বন্ধুরা, এই দেখলেন আপনারা যে আমি এই শুয়েই ছিলাম, রাত্রি 10টার সময় উঠে পটল কেটে তরকারিটা বসালাম। একদম ইচ্ছা করছে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, কোমর যন্ত্রণা করছে, একটু ভালো লাগছে না কিচ্ছু, মন মেজাজের সাথে সাথে শরীরটাও ভালো লাগছে না। তো যাই হোক, কালকে তো পার্লারে যেতে হবে, এত কোনো কাজ টাজ করে যেতে হবে, এইসব বিছনাপত্র সব কাচতে হবে, তারপর মাথা ঘষবো, চান করবো, ভুচি দিতে যাবো, তারপর এসে আবার কী বলে পুজো করতে হবে। পুজো করে তারপরে যা তরকারি টরকারি আছে মেজদিকে বলেছি, আমি তো অসুস্থ অবস্থায় ছুঁইনি, ওগুলো মেজদিকে নিয়ে যেতে বলেছি, ওর থেকে একটু ভাত তরকারি নেবো, নিয়ে চলে যাব। কালকে একটু মাছ মুখে দিতে হয় বলছে, মাছ মুখে দেবো, চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। আর আমাদের পরিবারে যেন কারোর কোনো ক্ষতি না হয়, ঠাকুরকে এটাই ডাকছি। এই 4টে বছরে আমরা 8 জনকে হারালাম, আমাদের নিজেদের লোকেদের 8 জনকে, আর ভালো লাগছে না। ঠাকুরকে বলছি আর কাউকে তুমি আমাদের পরিবার থেকে নিও না। তো যাই হোক, চলো সবাই ভালো থাকো, দেখছো কথাও গুলিয়ে যাচ্ছে। সবাইকে টাটা।